তো উঠে গেছি সকালে ঘুম থেকে। আজকে হয়েছে মঙ্গলবার। এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর ঘরদোরের অবস্থা খুব খারাপ, কিচ্ছু এখনও গুছানো হয়নি, বিছানাও এখনও গুছানো হয়নি, সব কিছু একদম উলটপালট। তো গুছাবো সব কিছু, চাটা খেয়ে তারপর আস্তে আস্তে সব কিছু গুছাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করছি, মানে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। চা খাওয়ার পর এখানে বসে গেছি সবজি কাটতে। সবজি কাটছি, তার মধ্যে এখানে যে কুমড় নিয়ে নিয়েছি, কুমড়টাকে ভাজা করব আর ডাল করব, আর কিছুই করব না। তো ও দীপকে আবার স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসতে হবে, আর ওর বাবাও বাড়িতে নেই। তো তার জন্য আমার মানে সত্যি কথা বলতে কি বলতো, মানে তাড়াহুড়া করে রান্না করে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসাটা মানে খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য যদি গাড়ি মিস হয়ে যায় তাহলে কিন্তু আর স্কুলে যাওয়া সম্ভব নয়, যে অনেকটা দূরে স্কুল। তো যেহেতু মানে দূরে, তার জন্য মানে অনেকটা চিন্তা করি যে গাড়ি যাতে মিস না হয়। তো তার জন্য সকালে আমি একদমই মানে নর্মালভাবেই কিন্তু রান্নাবান্না করি। আবার রাতের বেলাও রান্না করি, প্রত্যেক দিনেই কিছু না কিছু রাতের বেলা করা হয়। তো এখানে এখানে কুমড় ভাজা ডালই করব, তারপর মানে ঝটাপট করে আবার ওকে দিয়ে আসব। তো চলো কুমড়টা কেটে নিই, তারপর হয়েছে গিয়ে আমি রান্নাবান্না স্টার্ট করব। আর দীপকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে, আর ও দেখো কিভাবে ক্যামেরা ধরেছে। না আমাকে দেখা যাচ্ছে, না আমার শরীর দেখা যাচ্ছে, মানে কেমন একটাভাবে ক্যামেরাটা ধরেছে, মানে বলার মতো না। তো যাই হোক, কী আর করব বলো। তো এখানে দেখো আমার ভাত অলরেডি হয়ে গেছে, আর আমি এখানে ডিম, পেঁয়াজ আর মরিচ একসাথে মানে কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটার মধ্যে ভাত ভাজা করব। ভাত ভাজা না খেতে খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে যখন মানে কোনো কিছু থাকে না, শুধু ডিম আর একটু পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর ভাত ভাজা করে খেলে বেশ ভালোই লাগে। তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল রান্না করব। ভাত তো অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে ভাত নিয়ে তারপর ভাত ভাজা করব। তারপর এই কুমড়টাকেও কেটে নিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে ক্যামেরাটা একটা জায়গায় রেখেছি, হাতে নিয়ে আর কতক্ষণ ভিডিও শ্যুট করা যায় বলো তো। যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সবটা আমার নিজেরই সামলাতে হয়। তো একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর ওই দিকের গ্যাসটায় আমি কিন্তু কড়াইতে যে ডিমটা ভাজছিলাম, ওই ডিমটার সাথে মানে হাতা দিয়ে 2 হাতা ভাত নিয়ে তারপর হয়েছে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তারপর হয়েছে দীপকে স্কুলের টিফিনে দিয়ে দেব। যেহেতু দুপুরে স্কুলে যায়, তো দুপুরে একটু মানে টিফিনটা একটু মানে ভালোভাবে না দিলে, যেহেতু ভাত খাওয়ার টাইমটা পার হয়ে যায়, তো তার জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, প্রায় সন্ধ্যা 5টা 5:30 বেজে যায়। তো তখন তো আর ভাত খাওয়ার টাইম থাকে না, তারপরও আমি আসলে পরে কিন্তু অল্প একটু ভাত খাইয়ে দিই। তো স্কুলে যদি একটু ভাতটা খেয়ে নেয় শরীরটাও ভালো থাকে। আর এত গরম পড়েছে না, গরমের মধ্যে এমনিতেই শরীর খারাপ লাগে, তার মধ্যে যদি ভাতটা ঠিকভাবে খাওয়া না হয়, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে একটু বেশ ভালো লাগে। পোলাও যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আমি এটা করছি। তো তার মধ্যে হয়তো পোলাওয়ে যা যা কিছু দেওয়া হয় সবগুলো তো আর এটাতে দিচ্ছি না। ঘিটা অ্যাভয়েড করেছি, ঘি দিলেও চলতো, তো আমি ঘিটা দেইনি। তার কারণ প্রচণ্ড গরমে ঘিটা খেলে পেটটা খারাপ হওয়ার চান্স থাকে, তো তার জন্য ঘিটা দেইনি। তো চলো ভাত মানে ওর সকালবেলা আমার সবচেয়ে বড় যন্ত্রণা যেটা হয় সেটা হয়েছে ওর টিফিন করাটা নিয়ে। অল্প সময়ের মধ্যে তো মানে রান্না বান্না, তারপর ওকে খাওয়ানো, সব কিছু টিফিন রেডি করা, সব কিছু সামলে উঠতে পারি না, খুবই কষ্ট হয়। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, ওর আগে একটা বক্স দিয়ে নিত, ওইটা দিয়ে এখনও নেবে। তো তারপরও মাঝে মধ্যে যেদিন একটু টিফিনটা বেশি দেওয়া হবে, এটা বড় আছে এটার মধ্যে দেব। আর সবসময় আগে যেটা দিয়ে নিত, এটা সাইজটা একটু ছোট, তো প্রত্যেক দিন এটা দিয়ে নিলে হবে না, তো তার জন্য একটা বড় থেকে টিফিন বক্স নিয়ে এসেছি। তো এটাকে একটু ধুয়ে নিচ্ছি, তারপর ভাত ভাজাটা এটার মধ্যে দিয়ে দেব।
আমার সবচেয়ে থেকে বড় কাজ কমপ্লিট। এই যে ভাত ভাজা হয়ে গেছে, এটা খেলে আশা করি ওর মানে যে শরীরের যে একটা মানে দুর্বলতা থাকে এটা কেটে যাবে। কারণ এই 5টা পর্যন্ত একটা বাচ্চা দুপুরের ভাত না খেয়ে থাকাটা মানে খুবই কষ্টকর হয়ে যায়। তা আমি বুঝতে পারি ওর কষ্ট হয়, তারপরেও বুঝে না, মানে ও বলতেও পারে না যে ওর কষ্ট হয়। আসলে কি বলতো, এখনো না মানে খিদে লাগলে খিদে জিনিসটা অনুভব ঠিকভাবে করতে পারে না। তো সবাই তো আর একরকম না, ওর মানে খিদে অনুভবটা হয়তো একটু কম আছে, খিদে লাগলেও বলে না যে খিদে লেগেছে। তো সবটাই আমার চিন্তা ভাবনা করে করতে হয় আর কি। এই মাত্র কাজ শেষ করে স্নান করে আসলাম, মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে। মানে দৌড়ে গিয়ে দিককে দিয়ে এসেছি স্কুলের গাড়িতে, মানে মানে 9টা থেকে 9টা বলছি, সকাল 6টা থেকে 9টা 10-15 পর্যন্ত আমি এতটা ব্যস্ত থাকি, মানে দৌড়ে মানে আমি যেমন একটা হাঁপিয়ে যাই। তো ওকে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর ঘরটা একটু পরিষ্কার করলাম, করে ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান করে এই মাত্র আসলাম। তো এবার হয়েছে পুজোটা দেব, আর দিয়ে তারপর হয়েছে এই যে আমি খাবো। তো সকালে যেহেতু ভাত খাই না, তো ম্যাগি সিদ্ধ করবো, ম্যাগিটা সিদ্ধ করে খাবো, আর সাথে করবো কফি। তো চলো সবটাই শেয়ার করবো। আর শরীর একদমই ক্লান্ত লাগছে, দেখো সোফাটাকেও গুছিয়ে নিয়েছি। আর আমি গতকালকে গিয়েছিলাম একটু বাজারে, বাজার থেকে 2টা ড্রেস এনেছি আমার জন্য, দীপের জন্য। তো আগে টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করবো। আর এদিকে দেখো বিছানাটাও গুছানো হয়ে গেছে। তো এই যে মানে ফ্যান বন্ধ করে কথা বলছি, তো একদম মানে ঘামিয়ে একদম শরীরটা খুব খারাপ লাগছে। ফ্যান চালিয়ে কথা বললে না একদম মানে আওয়াজগুলো ঠিক বোঝা যায় না। তো যাই হোক, চলো আগে গিয়ে আমি পুজোটা দিই, তারপর হয়েছে যাবো। আমাদের সাথে এই কটা জিনিস শেয়ার করবো। তো এগুলো কিনে এনেছিলাম গতকালকে। দাঁড়া একটু ফ্যানটা বন্ধ করে নিই। তো ফ্যানটা বন্ধ করে নিয়েছি, না হলে না সাউন্ডটা পরিষ্কার আসে না। তো এই যে এখানে ড্রেসগুলো কিনে এনেছিলাম, চলো একটা একটা করে তোমাদের দেখাই। তো ফার্স্টে দেখাচ্ছি দীপের ড্রেস। তো এই যে ওর জন্য নিয়েছি এই যে একটা গেঞ্জি। আর এখন তো গরম, গরমের দিনে না মানে বাচ্চাদের আমার মনে হয় এরকম ধরনের গেঞ্জি কাপড়ে একদম সফট হয়, এগুলো পরালেই মানে বেটার আমার মতে। মানে একটু খসখসা জামা পরলে, আর দীপের স্কিনটা না একদমই মানে খুব সেন্সিটিভ, ও যদি একটু ফলেস্টার টাইপের একটু কাপড় পরে, মানে গেঞ্জি বলো শার্ট বলো, তাহলে ওর গায়ে র্যাশ বেরিয়ে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি যে সবসময় এই ধরনের গেঞ্জি ওকে পরাতে। তো শীতের দিনেও কিন্তু আমি এই ধরনের গেঞ্জি পরিয়ে তারপরে উপরে সোয়েটার পরে, আর ওর গায়ে যদি মানে খালি গায়ে যদি সোয়েটারটা লাগে না, তারপরেও র্যাশ বেরিয়ে যায়। তো তার জন্য এই যে গেঞ্জিটা নিয়েছি, আর পিছনটায় এরকম নর্মালের মধ্যেই আছে। তো প্রাইসগুলো তোমাদের বলে দিই। এটার দাম হয়েছে 180 টাকা। ভাবতে পারো ওই গেঞ্জিটার দাম 180 টাকা। এই যে মল থেকেই নিয়েছি আমি, বেশিরভাগ ওর ড্রেস কিনলে মল থেকেই নেই। আর আমিও মল থেকেই কিনি, তারপরেও অনেক সময় আমি মানে অন্য দোকান থেকেও কিনি বা অনলাইন থেকেও কিনি। তো দীপের জন্য অনলাইন থেকে বেশি একটা কিনি না, মানে নিজে দেখে মল থেকেই নিয়ে নিই। তো এটা নিয়েছি হচ্ছে দাঁড়াও। এটা নিয়েছি হচ্ছে স্টাইল বাজার থেকে। তো প্রথমে গিয়েছিলাম বাজার কলকাতায়, বাজার কলকাতার ড্রেসগুলো আমার একটাও পছন্দ হয়নি। তো তার জন্য স্টাইল বাজার, মানে বাজার কলকাতার সঙ্গে স্টাইল বাজার, তো ওইখান থেকে নিয়েছি সবগুলোই কিন্তু ওইখান থেকে নেওয়া। তো আর এই যে এটা হয়েছে একদম দেখো এরকম হাতা কাটা, মানে স্লিপলেস, স্লিপ নেই, কোনো স্লিপ নেই। এগুলো তো গরমের জন্য ভীষণ ভালো, একটাই নিয়েছি। কারণ যদি ও না পরে, এখন তো একটু বড় হয়েছে, মানে স্লিপলেসটা পরতে একটু লজ্জা পায়। তো যদি দেখা যায় যে এটা পরে কমফোর্টেবল ফিল করে, তাহলে গিয়ে আরও 2টা নিয়ে আসবো। এই যে আর হালকা কালারের নিয়েছি 2টাই, কারণ হালকা কালারটা গরমের জন্য খুব ভালো। আর ডিপ কালার পরলে গরমের মধ্যে আরও বেশি গরম লাগে। তো আমি গরমে বিশেষ করে ওর জন্য মানে সাদা, তারপর এই যে এরকম হালকা কালার, এইসব কালারই কিন্তু কিনি। গেঞ্জিটা কীরকম হয়েছে তোমরা জানিও তো। আমার তো ওই গেঞ্জিটা থেকে এটা খুব ভালো লেগেছে। এই যে কারণ এটার কালারটা না এত মিষ্টি একটা কালার, মানে কি বলবো। আর আমার জন্য নিয়েছি হচ্ছে এই যে একটা কুর্তি, তার সাথে একটা প্যান্ট, মানে কুর্তিটার সাথে সেট নয়, প্যান্টটা আলাদা নিয়েছি, কুর্তিটা আলাদা নিয়েছি। সবগুলো কিন্তু স্টাইল বাজার থেকেই নেওয়া। এই যে একদম কিন্তু এরকম নর্মালের মধ্যেই যাচ্ছে, আর কালো, আর তার সাথে সাদা, আর মাঝখানে মাঝখানে গোল্ডেন কালারের মানে ডিজাইন করা রয়েছে। এই যে আর হাতটার মধ্যে এই যে এখানে জরি ওয়ার্ক করা রয়েছে, জরির একটা বর্ডার দেওয়া রয়েছে। আর পুরোটাই কিন্তু দেখো, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। এই যে সাদার মধ্যে কিন্তু সঙ্গে এই যে গোল্ডেন কালারের একটু ওয়ার্ক করা রয়েছে। আর গলাটাতেও এই যে এরকম ডিজাইন করা রয়েছে। এই যে এরকম ডিজাইন রয়েছে। আর এটারও প্রাইস তোমাদের বলে দে, এটার প্রাইস হয়েছে 349, মানে 350 টাকা, 350 টাকা এটার প্রাইস। তার থেকে 1 টাকা কম আছে। তো এটাও আমার খুব পছন্দ, কিন্তু এটার মনে হচ্ছে গলাটা একটু বেশিই বড়। পরলে পর জানি না কীরকম হবে, কিন্তু গলাটা একটু বেশিই বড়।
তো কাপড়টা না খুব সফট, তার জন্য আমার খুব পছন্দ হয়েছে। তো আরেকটা প্যান্টও নিয়েছি, কিন্তু কুর্তিটা সিঙ্গেল পিসই ছিল, সিঙ্গেল পিসই নিয়েছি। আর এই যে প্যান্টটা, তো প্যান্টটা একটু ডিজাইনটা অন্যরকম। এই যে এখানে ইলাস্টিক, মানে কোমরটা এখানে ইলাস্টিক দেওয়া, আর যে প্যান্টের যে নিচের জায়গাটা এটাতেও কিন্তু ইলাস্টিক দেওয়া। দেখো এই যে এখানে রাবার সিস্টেম রয়েছে ইলাস্টিকের মতন। এই যে দেখো, মানে এরকম করে ছড়বে এই জিনিসটা পরলে। এই যে মানে খুবই ইউনিক লেগেছে আমার প্যান্টটা, তো তার জন্য প্যান্টটা মানে না নিয়ে আর পারলাম না। আর কাপড়টা মানে এভাবে ধরলেই বুঝতে পারবে, দেখো কতটা সফট, ধরলেই বোঝা যায়। আর কালারটা না এত মিষ্টি, আমার মনে হলো যে কালো কুর্তিটা নিয়েছি এটার সঙ্গে বেশ যাবে, তো তার জন্য ওইটার সঙ্গে মিলিয়ে কিন্তু ওই প্যান্টটা নিয়েছি, যেহেতু ওইটার সঙ্গে প্যান্ট নেই তার জন্য। তো কালারটা মানে খুব মিষ্টি একটা কালার, তো তার জন্য না নিয়ে আর পারলাম না। তো এই ছিল কেনাকাটা। আর একটা টিফিন বক্স নিয়েছিলাম দীপের জন্য। কুর্তিটা পরে কয়টা শর্টস করেছিলাম, রিলস করেছিলাম, তো তার জন্য তোমাদের সাথে এখানে একটু শেয়ার করে দিলাম যে কুর্তিটা পরে কীরকম লাগছে। তোমরা জানিও তো কীরকম লাগছে, আর একটু বড় হয়েছে, সিলাতে হবে।